কি কোকো? কি শান্তি? কোকো আজকে বাথরুম করে একবারে খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে এসে বসেছে। হ্যাঁ, অনেক আরাম, তাই না বাবা? কি বাইরে কেউ যাচ্ছে না, কেউ যাচ্ছে না, এদিকে তাকাও, এদিকে তাকাও। এই ছেলে, দেখি দেখি, কই রে কোকো? ও খালি টেনশানে থাকে, বাইরে কে গেল তার সাথে একবার জেদ করবে, বাইরে থেকে কে আসলো তার সাথে একবার জেদ করবে। আমি বেড কভারটা উঠায় ফেলছি, বেডশিটটা উঠায় ফেলছি, কাচবো বলে, নতুন একটা বিছাবো, কিন্তু সে কোনোভাবেই বিছাইতে দিচ্ছে না। সে পুরাটা শুধু রাউন্ড দিয়ে দিয়ে ঘুরে বেড়াতেছে। যখনই বেডশিট নিয়ে আসতেছি তখনই হাতে এসে কামড় দিয়ে একটু সরাই ফেলতেছে। মানে ওই এটার সাথে খেলা করবে, যে রোদটা ভালোভাবে পড়ছে ওর সাথে খেলা করবে। এই এই যে লেজু লেজু লেজু, এই যে লেজু লেজু লেজু, এই যে সোনা সোনা, আমার সোনা এখন খেলবে। খাইছে। সকালের খাওয়ার মেনু কি ওর শুনবেন? সকালে ও 7টা সাড়ে 7টার মধ্যে উঠে, এরপরে ওকে সোজা রান্নাঘরে যাবে, আর রান্নাঘরে যেতে দেরি হলে এসে কামড়িয়ে উঠাবে। এরপরে যে তাকে একটু গরম স্যুপ দিতে হবে, শীত কিংবা গরম। তো এখন তো শীত, গরমেই যেহেতু খেয়েছে। আর বিড়ালদেরকে কিন্তু মানে ওরা তো কিন্তু পানি অতটা খেতে পারে না, তো ওদেরকে একটু স্যুপ জাতীয় খাবারটাই দিতে হয়। আর ছোট ছিল যখন, তখন কিন্তু ভাতের সাথে ওকে একটু মানে একটু পানি লিকুইড করে মাখিয়ে দিতাম, কিন্তু এখন আর ওটা খায় না, এখন একটু শুকনো করে দিতে হয়, খুব একটা শুকনো না। তবে এখন ওকে আমি করি কি, সকালে উঠে একবার দেই গরম স্যুপ, মানে ঈষদুষ্ণ গরম, যেটা আপনার হাতের আঙ্গুল দিয়ে বুঝবেন না, হাতের উপরে উপরে পৃষ্ঠে, মানে উপরে দিতে হবে, এই উপরে পোষানে আপনার ওই স্যুপের একটু অংশ দিলে বুঝতে পারবেন যে এই এই গরমটাও খেতে পারবে, মানে একটা বাচ্চার জন্য যা ওর জন্যও তাই। তো ওটা এক বাটি খায়, একটু মাছ কিংবা মাংস একটু ভেঙে দিলে খুব মজা করে এটা খায়, তাহলে ওর জন্য একটু ভালো হলো, একটু গরমও পাইলো। আর বিড়ালদের কিন্তু একটুতেই মানে কথায় কথায় ঠান্ডা লাগে। কি কিছু বলবে আমার লেজু বুড়ো? হ্যাঁ, অনেক শান্তিতে আছে ও, তাই না? পাছাটা রোদে দিয়ে, লেজটা রোদে দিয়ে কান ধরে টানতে সে খেয়ে দে সে আরামে শুয়ে আছে। দিয়ে যে বেডশিট বিছাইতে দিবে না, কোনোভাবেই বেড বিছাইতে দিচ্ছে না। এরপরে বাকিটা ইতিহাস বলি তোমাদের, শোনো। নতুন আরেকটা দিব, রেখে আমি ছাদের উপরে গেছিলাম পুরাটা নিয়ে খেলাধুলা খাইতে, কাপড়গুলো নেড়ে দিয়ে চলে আসে। ও দুর্দান্ত হয়ে গেছে, ওকে একা একা ছেড়ে দেওয়া যায় না। ও কখন গ্রিলের উপরে ওঠে, কখন কি হয়, ওই জন্য ওকে নিয়ে যায় না। শুধু সকালে যেয়ে ঘুরে নিয়ে আসছি, একটু খেলাধুলা করলো, আমরা দুজন দাঁড়াইছি। আমরা কাপড়ে ছাদে নেড়ে দিতে গেছি, এসে দেখি তাকে ঘরের মধ্যে রেখে গেছি, সে ঘুমাচ্ছিল। দরজা অল্প একটু ফাঁকা ছিল, সেই ফাঁকাটা কিভাবে করে যেন এখন দরজা খোলে, আঙ্গুলটা ভিতরে দিয়ে নিচ দিয়ে দিয়ে টানা দেয়, তাহলে বাইরে বের হয়ে আসে। এরপর বাইরে এসে ডাইনিং টেবিল থেকে মনে হয়, আমি জানি না, লাফ দিয়ে সে ক্যাবিনেটের উপরে উঠেছে। দরজা খোলার সাথে সাথে দেখি সামনে উপরে মিউ মিউ করতেছে। এইবার হাত দিয়ে নামানোর চেষ্টা করতেছি, নামবেও না, রাগে গজগজ করতেছে, দুষ্টামি করলো অনেকক্ষণ ধরে। তারপরে তাকে বাবা শোনা করে নামালাম। তো এই হলো এক একদিন, প্রতিটা দিন কোকোর মানে নিত্য নতুন সব কাজ কারবার দেখা মিলে আমাদের, বুঝছো? তো আগে ওয়ার্ডরোবের উপর লাফ দিয়ে উঠলে, মানে লাফিয়ে উঠলে আমরা ভয় পেতাম। এখন দেখতেছি ও সে ওয়ার্ডরোবের আবার প্রায় দ্বিগুণ ক্যাবিনেটের উপরে উঠতেছে, মানে কখন যে কি করবে ও, এই জন্যই ভয়ে আমরা ওকে বাহিরে আর একা একা ছেড়ে তো দেই না, মানে একটুর জন্যও না, পাখির পিছনে পিছনে দৌড় দেয়। তো এই তো আজকে কোকোকে নিয়েই ছিল আমার এই পুরো ভিডিওটি। আশা করছি ভালো লাগবে তোমাদের। আর কোকোর জন্য হলেও লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন নতুন কোকোর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থেকো। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ, শুভ বিকেল।